বিগত নির্বাচনের চাইতে বাংলাদেশ স্বাধীনতার পরে অন্যান্য নির্বাচনের চেয়ে এইবার নির্বাচনটা আমরা আশা করছি একটু অবাধ ও নিরপেক্ষই হবে আশা করছি। আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা, এবং সেরকম একটা সাড়াই আমরা পাচ্ছি। আমার ভোটটা গণনা হবে, কিন্তু অন্যান্যবার সেটা হয়তো ছিল না, বিগত 15-20 বছরের ইতিহাসে সেটা ছিল না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, এই পর্যন্ত যেটা মনে হচ্ছে, হ্যাঁ, আমার এবং আমাদের ভোটটা গণনা হবে, সেটাই মনে হচ্ছে। এখন সরকারের কাছেও এটাই প্রত্যাশা। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমার আস্থা পরিপূর্ণভাবে বাড়েনি, কেননা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পূর্বের যে রেশ সেটা কিন্তু রয়ে গেছে। এই জন্য প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমার পরিপূর্ণ আস্থা নেই। তবে সরকারের প্রতি আস্থা আছে, সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের প্রতি যথেষ্ট আস্থা আমার আছে যে নির্বাচন তারা অবাধ ও সুষ্ঠু করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু প্রশাসন পরিপূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ রয়ে গেছে। আমি নির্বাচন কমিশনের আরেকটু বেশি যাচাই বাছাই করা উচিত ছিল বলে আমি মনে করি। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা বৃহত্তর দলে, আমি উল্লেখ করছি না, বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের মধ্যে অনেক ঋণ খেলাপি আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক দ্বৈত নাগরিকত্ব তাদের আছে। তারা সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়নও পেয়েছেন, তারা নির্বাচন কমিশন তাদেরকে মনোনয়নও দিয়েছেন। কিন্তু এ বিষয়ে আমরা সন্তুষ্ট না। এ বিষয়ে আরও বেশি যাচাই বাছাই করে মনোনয়নটা দেওয়া উচিত ছিল বলে, নির্বাচন কমিশনের আরও বেশি মনোনয়নটা যাচাই করে মনোনয়ন দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। দেশের অবস্থা আরও বেশি ভয়াবহ হবে যদি তারা সংসদে যায়। দেশের অবস্থা আরও বেশি ভয়াবহ হবে, আরও ঋণ খেলাপি হয়ে যেতে পারে তারা। আরও আমাদের যে বিগত সরকারের আমলে যে ব্যাংক ডাকাতি বা লুট হয়েছিল, তারপরে আপনার দুর্নীতি হয়েছিল, এগুলোর সম্ভাবনা আরও বেশি হবে বলে আমি মনে করি।